শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজ্য পুলিশের অ্যান্টি নার্কোটিক শাখার সাব ইন্সপেক্টর রাজীব চৌধুরী এবং আসাম রাইফেলসের গোয়েন্দা শাখা জিরানিয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে জিরানিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে উৎপেতে বসে থাকে। এদিন রাত 11:30টায় জাতীয় সড়ক ধরে MJ01AF3227 নম্বরের একটি বিলাসবহুল মারুতি গাড়ি আসতেই গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। গাড়িতে তল্লাশি চালিয়ে অভিযানকারী দলটি 5টি প্যাকেটে মোট 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তার পাশাপাশি গাড়িতে থাকা 2 পাচারকারীকেও গ্রেফতার করা হয়। জানা গেছে এই 2 নেশা পাচারকারী ধুমাছড়া থানা এলাকার বিনন্দ ত্রিপুরার ছেলে দিলীপ ত্রিপুরা এবং রানীর বাজার থানার এলাকার দুর্গানগরের প্রদীপ পালের ছেলে প্রশান্ত পাল। এদের মধ্যে দিলীপ ত্রিপুরা একজন সরকারি কর্মচারী, সে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মরত। নেশা পাচারকারীরা জানিয়েছে এই নেশা সামগ্রীগুলি তারা মিজোরাম থেকে আগরতলায় নিয়ে যাচ্ছিল। পুলিশের ধারণা উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 15 লক্ষাধিক টাকা এবং আন্তর্জাতিক স্তরে এই নেশা সামগ্রীগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। পুলিশ নেশা সামগ্রীগুলি সাক্ষ্য সহ সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক। পুলিশ জানিয়েছে ধৃত 2 নেশা পাচারকারীর বিরুদ্ধে একটি মাদক বিরোধী আইন মামলা নথিভুক্ত করে ধৃতদের রবিবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে। পুলিশের ধারণা তাদেরকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে এই নেশা পাচারের ক্ষেত্রে বড় বড় মাথাদের শনাক্ত করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা।